স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলে ছোবল মারতে চায় বললেন রাষ্ট্রপতি। অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান। বিএনপির সামনে এখন কোনো ইস্যু নেই, গণঅভ্যুত্থান থেকে লিফলেটে পতন বললেন ওবায়দুল কাদের। কারাতে শেখানোর নামে নারী শিক্ষার্থীকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন সহ গ্রেপ্তার 2। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় উল্লেখ করে ওই অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন। মুক্তিযুদ্ধের চেতনা লালন করা হাজারো প্রগতিশীল মানুষ সারা দেশ থেকে ছুটে এসেছেন এই মিলন মেলায়। এ আয়োজনের মধ্যমণি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাধীনতা বিরোধীরা এখনো আছে বলেই ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে বলে মনে করেন রাষ্ট্রপতি। ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়। এরা দেশের উন্নয়ন ও গণতন্ত্র বিশ্বাস করে না, মানবিক অধিকার ও পরম সহিষ্ণুতায় বিশ্বাস করে না। এরা নিজেদের ও তাদের দেশি বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায়। বাংলাদেশ বিরোধী অপপ্রচারকারীরা মূলত দেশটির অগ্রগতি ব্যাহত করতে চায় বলে মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথযাত্রা শুরু করেছি আমরা। এই অগ্রযাত্রার পথে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মৌলবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। যেসব মহল বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক প্রচারণা চালিয়ে থাকে, তারা মূলত আমাদের সমন্বিত উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। রাষ্ট্রপতির মতে নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী। তাই ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নাগরিক সমাজ। বিএনপির সামনে কোনো ইস্যু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, গণ অভ্যুত্থান কর্মসূচি থেকে তারা লিফলেট বিতরণে নেমে এসেছে। বাংলাদেশের গণতন্ত্র বিশ্বের অনেক দেশের চেয়েও উন্নত বলে এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। আদিত্য মামুনের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উঠে আসে চলমান রাজনীতি, গণতন্ত্র আর বিশ্বমন্দা প্রসঙ্গ। সংবাদ সম্মেলনে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বলেন, ভারত বিরোধিতা নিয়ে দলটি এখন মধ্যম পন্থা নীতি মেনে চলছে। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কি না। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতে হলো। বিএনপি নির্বাচনে না এলেও সংসদ কার্যকর আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বা সরকার কারো মুখ বন্ধ করেনি। বিএনপি তো তাদের সভা সমাবেশ করতে পারছে। এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? সংসদ আছে, সংসদ চলছে, সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করছে শুরু থেকে। বিএনপিও যখন যা করছে ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে।
বিশ্বব্যাপী যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা না থাকায় দ্রব্যমূল্য পরিস্থিতি আন্তরিকভাবে সমন্বয় করারও আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে এই প্রবণতা দৃশ্যমান হবে, তবে আমি বিশ্বাস করি আন্তরিকতা থাকলে, আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাওয়ায় বিএনপির দুশ্চিন্তা বেড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে বিভিন্ন দূতাবাস ঘুরেও কোনো সাড়া পায়নি। এখন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। স্মার্ট বাংলাদেশে গড়ার প্রচেষ্টায় দলীয় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি। এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। কুংফু কারাত শেখানোর নামে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ধর্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করত নিউটন। তার বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানায় র্যাব। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। মার্শাল আর্টের একটি ধাপ জুজুৎসু, আর এই জুজুৎসু খেলার এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে জাতীয় মানবাধিকার কমিশন আমলে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে আইনি ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য চিঠি দেয়। এ ঘটনায় নারী শিক্ষার্থী ধর্ষণের মামলা করলে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগীকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। কারণ বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের দারিদ্রতার সুযোগ নিয়ে ভালো চাকুরি ও বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করত। আমরা আজ দুপুরবেলায় তাকে গ্রেফতার করেছি। এর ব্যাপারে আমরা আমাদের তদন্ত চালু রাখব এবং অনুসন্ধানে বের হয়ে আসবে। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে, তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রফিকুলের অনৈতিক কার্যকলাপের কারণে এক শিক্ষার্থী গর্ভবতী হলে তাকে গর্ভপাত করানো হয়। ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন, তখন এই ঘৃণিত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি, নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। আরও কোনো প্রশিক্ষণার্থী হয়রানি হয়েছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান তারাও এগিয়ে আসবেন এবং উপযুক্ত বিচার পাবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিতে কমছে তাপমাত্রা, সাগরে তৈরি হতে পারে লঘুচাপ, বজ্রপাতে 3 জেলায় 7 জনের মৃত্যু। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। তাপপ্রবাহ কমে 20 মে থেকে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা বিরাজ করছে, বিক্ষিপ্ত বৃষ্টির কারণে সেটা প্রশমিত হয়ে আসছে। ঢাকা সহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এর মাধ্যমে অনেকটাই কমে আসবে চলমান তাপপ্রবাহ। এছাড়া রোববার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে। পরদিন 20 মে থেকে সারা দেশেই হতে পারে বৃষ্টিপাত। এছাড়া 22 অথবা 23 মে পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের সীমানায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এদিকে বজ্রপাতে 3 জেলায় মা ছেলে সহ 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। নরসিংদীর আলোকবালি এলাকার উত্তরপাড়ায় বজ্রপাতে মা ও ছেলে সহ 3 জনের মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার চকপাড়ায় মোসলেউদ্দিন নামে আরও একজন মারা যান। এদিকে গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর সময় বজ্রপাতে মারা গেছেন এক নারী। এছাড়া টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার
বীর বাসিন্দার নোয়াবাড়ি গ্রামে এই বজ্রপাতের ঘটনায় আহত হচ্ছেন আরও 4 জন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী কয়েক বছরের মধ্যে দেশে ঝড়, ঘূর্ণিঝড় ও ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে অব্যবস্থাপনা দূর করা না গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কাও তাদের। এর জন্য জলাশয়, নদ নদী রক্ষাসহ সবুজায়ন নীতিমালা তৈরির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনমের প্রতিবেদন। 50 বছর আগে দেশে 3-4 বছর পর একটি বড় প্রাকৃতিক দুর্যোগ হলেও এখন বছরে 3-4 বার দুর্যোগ আসে। দিনকে দিন বাড়ছে তাপমাত্রা, কমে যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। শুধুমাত্র চলতি বছর এপ্রিলে ঢাকায় বৃষ্টি কমেছে 91%, চট্টগ্রামে 84, ময়মনসিংহে 88 এবং বরিশালে কমেছে 86%। জুম বাংলা ইউথ ফাউন্ডেশন আয়োজিত জলবায়ু পরিবর্তন ও তাপ প্রবাহ প্রতিরোধ শীর্ষক সেমিনারে উঠে আসে এমন তথ্য। আলোচকরা বলছেন, আণবিক বোমা বা যুদ্ধ বিগ্রহ নয়, ভবিষ্যৎ পৃথিবীর সবচেয়ে বড় ঝুঁকি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। অনেকগুলো উন্নত দেশগুলো যেগুলো করছে মিথেন ফুয়েল যাতে জাহাজগুলোতে সাপ্লাই দিতে পারে, সেখানে কিন্তু আমাদের দিক দিয়ে শিপিংয়ে তেমন কিছুই করা হয়নি। কোটি কোটি টন কার্বন আমরা প্রতিদিন বাতাসে ছেড়ে দিচ্ছি। যুক্তরাষ্ট্র, চীন সহ উন্নত দেশগুলো 30 থেকে 40 বছর আগেও দূষণ তালিকার শীর্ষে ছিল। তবে প্রযুক্তিগত দক্ষতা, জনশক্তি সহ বিভিন্ন কৌশলে তারা দ্রুত দূষণ নিয়ন্ত্রণ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, সব ধরনের উন্নয়ন কাজে পরিবেশকে গুরুত্ব না দিলে বাংলাদেশের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে না। আরবান যে টোটাল পলিসি আছে সেইখানে আমাদেরকে কাজ করতে হবে। একই সাথে মনে রাখতে হবে, বাংলাদেশ খালি নগরের দেশ না, এখানে কৃষি নির্ভর দেশ, আমাদের প্রান্তিক জনগণ রয়েছে। এখনই যথাযথ প্রস্তুতি না নিলে 10 থেকে 15 বছরের মধ্যে দেশে তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। কয়েক বছরের মধ্যে ঘটতে পারে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ও প্রাণহানি। আমপান মার্কা ঘূর্ণিঝড় হলে আমি দেখতে পাচ্ছি অন্ততপক্ষে 5 থেকে 10 লাখ লোক প্রাণ হারাবে। আমরা কি তার জন্য প্রস্তুত? জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় নদ নদীর সাথে ঢাকার সংযোগ নিশ্চিত করে জনবান্ধব নগরী গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সামাজিক বনায়নের নামে বিদেশি গাছ লাগানো বন্ধ করা, ধ্বংস হওয়া বনভূমি উদ্ধার, প্রকৃতি বান্ধব ভবন তৈরি করা সহ সবুজায়ন নীতিমালারও তাগিদ তাদের। আমাদের বনায়নে প্রথমত দেশজ, ফলজ, ঔষধি, পাখি এবং ফল সমৃদ্ধ গাছকে ফেরত আনতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কৃষিখাতে 363 কোটি এবং সার্বিক জীবন জীবিকার 1200 কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও তথ্য উঠে আসে সেমিনারে। বৃক্ষ দেয় ছায়া, বাগান আপনাকে ছায়া দেয় না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আবার রয়েছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রে টিম বাংলাদেশের সবাই সুস্থ, জানালো বিসিবি। শীঘ্রই টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন। সবই হবে বাসায় বসে। আইডিয়াল। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায়, বললেন রাষ্ট্রপতি। অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান। বিএনপির সামনে এখন কোনো ইস্যু নেই, গণঅভ্যুত্থান থেকে লিফলেটে পতন, বললেন ওবায়দুল কাদের। কারাতে শেখানোর নামে নারী শিক্ষার্থীকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন সহ গ্রেপ্তার 2। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এরপরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রয়েছে।